السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والوالدات يرضعن أولادهن حولين كاملين لمن أراد أن يتم الرضاعة إلى آخر الآية صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شكرا দর্শক মণ্ডলী আল্লাহ রাব্বি করিম আমাদেরকে অনেক নিয়ামত দান করেছেন, শুকরিয়া আদায় করছি আল্লাহ তাআলার। ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে সুন্দর পবিত্র একটি জীবন দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানিয়েছেন, মুসলিম বানিয়েছেন এবং সর্বোচ্চ কিতাব আল কোরআনে কারীম আমাদেরকে দান করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমাদেরকে বানিয়েছেন এবং আমাদের জীবনের পরতে পরতে নেয়ামত দ্বারা ভরপুর করে রেখেছেন। শুকরিয়া আদায় করছি রব্বে কারীম। ইয়া রাব্বি লাকাল হামদ ওয়া লাকাশ শুকর। আল্লাহ তাআলা আমাদেরকে যেমন অনেক নেয়ামত দিয়েছেন, সেই নেয়ামতের অন্তর্ভুক্ত হলো সন্তান। সন্তানও আল্লাহ পাকের অনেক বড় নেয়ামত। তাই তো আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ আপনি দান করুন আপনার নেয়ামত সন্তান, যা নেককার, পরহেজগার, তাকওয়াবানদের অন্তর্ভুক্ত হবে। এই সন্তানকে সুসন্তান হিসাবে গড়ে তোলার উপায় কিন্তু ইসলামে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। কি করতে হবে সুসন্তানকে সুনাগরিক হিসেবে আদর্শবান গড়ে করে তোলার উপায় কি, আজকে এই বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ফজিলাতুল শেখ মুফতি হাফিজুল ইসলাম কাসেমি, খতিব শহীদ সোহরাওয়ার্দী জামে মসজিদ, কাপ্তান বাজার, ঢাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুফতি সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আজকে আপনার কাছে আমরা যে বিষয়টি জানবো তা হলো সুসন্তানকে গড়ে তোলার উপায় ইসলাম কি বলেছে, বিস্তারিত শুনবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। আজকে যে বিষয়টি নির্ধারণ করা হয়েছে অত্যন্ত চমৎকার একটি বিষয় এবং গুরুত্বপূর্ণ একটি বিষয়। সুসন্তান গঠন করা, এটা দুনিয়া এবং আখিরাতের জন্য অতীব জরুরি। আপনি বলতেছিলেন যে সন্তান আমাদের আল্লাহ তাআলার পক্ষ থেকে এক নিয়ামত। এই নিয়ামতের যথার্থ কদর করার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে যথার্থ বলেছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলছেন, আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। তোমার সম্পদ, তোমার সন্তান, এটা দুনিয়ার জিনাত, দুনিয়ার সৌন্দর্য, তোমার দুনিয়ার উপকারী তোমার জন্য। অনুরূপভাবে সন্তান যদি নেক হয় তাহলে আখিরাতে উপকারী। মৃত্যুর পরে নেক সন্তানের দোয়া বাবা মার কবরে পৌঁছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। নেক সন্তান যদি বাবা মার জন্য দোয়া করে সেটা কবরে পৌঁছে যায়। এই সন্তানকে সুসন্তান গঠন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। যে ঈমানদাররা, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার সন্তানদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি বুখারী শরীফে এনেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলান রাইয়াতিহি ফার-রাজুলু রাইন ফি বাইতি আহলিহি। যে একজন অভিভাবক, একজন বাবা, একজন মা সন্তানের সুসন্তান গঠনে দায়িত্বশীল। যদি এই দায়িত্ব অবহেলা করে কোনো মা বাবা, তাহলে কিয়ামতের মাঠে তার এই দায়িত্ব সম্পর্কে মহান রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। মহতারাম মুফতি সাহেব, সন্তান গঠন করতে হলে আগে প্রথমে বাবা মাকে নিজেকে আদর্শবান হতে হবে। আদর্শবান পিতা মাতার ঘরে আদর্শ সন্তান গঠন হতে পারে। প্রথম উপায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি ফাআবাওয়াহু ইউহাউইদানিহি ওয়া ইউনাসসিরানিহি
ও ইউমাজ্জিসানিহি, প্রত্যেক সন্তান নবজাতক শিশু তার ইসলামের ফিতরাত নিয়ে সে জন্মগ্রহণ করে, অতঃপর তার বাবা মার অনুসরণ করে সে ইহুদি হয়, নাসারা হয় বা অগ্নি পূজারী হয়। বাবা মা যেমনই হয়, সন্তান ওই ধাঁচ ওইটাই গ্রহণ করে। আমরা দেখে থাকি মাসুম বাচ্চা, মা যখন নামাজ পড়ে, বাবা যখন নামাজ পড়ে, সে নামাজের কিছুই বোঝে না, তো ওইভাবে সে বাবা মার অনুকরণে নামাজ পড়তে থাকে, তসবিহ পড়তে থাকে। এটা ওই ফিতরাত, বাবা মার ওই স্বভাব সে গ্রহণ করে। যেন একজন বাবা মার উচিত নিজে সৎ হওয়া, নিজে বিনয়ী হওয়া, নিজে নিষ্ঠাবান হওয়া, তাহলে আশা করা যায় তার সন্তানগুলো ওইভাবে হবে। একজন আদর্শবান সন্তানের জন্য সর্বপ্রথম বাবা মার যা করণীয় তা হলো, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে একথা জানিয়ে দিয়েছেন যে তোমার সন্তানকে প্রথমে তুমি আল্লাহ তাআলার ওয়াহদানিয়াতের শিক্ষা দাও। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা তুশরিক বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে শিরিক করো না। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম, যে আল্লাহ তাআলার শিরিক করো না, এই শিরিকের গুনাহ হলো সবথেকে বড় গুনাহ। সুসন্তান গঠনের জন্য প্রথম করণীয় হলো শিরিক মুক্ত তার মস্তিষ্ক তৈরি করা। দ্বিতীয়ত আল্লাহ রাব্বুল আলামিন এর কুদরত, আল্লাহ তাআলার ক্ষমতা, আল্লাহ তাআলা সদা সর্বদা যে বিরাজমান, এই মানসিকতা, এই আকীদার বিশ্বাস তার অন্তরের মধ্যে ঢুকিয়ে দেওয়া। ইন্নাল্লাহা লাতীফুন বিল ইবাদ, আল্লাহ তাআলা লাতীফুন খাবীর, আল্লাহ তাআলা সবকিছু অবগত, এই কথা তার আকীদায় বিশ্বাসে ঢুকায় দেওয়া। তৃতীয়ত এই সন্তানের জন্য বেশি বেশি দোয়া করা, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামরা দোয়া শিখিয়েছেন, এই দোয়া তাদের জন্য করা। চতুর্থত যে কাজ করা, তাদেরকে আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুসনে আখলাক, এই আখলাকের তালিম দেওয়া, এই আখলাক যাতে অনুসরণ করতে পারে সেই শিক্ষা তারা দেওয়া। আপনি বড় চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, আলোচনা করছিলেন মুফতি হাফিজুল ইসলাম কাসেমি। আজকে ওনার যে আলোচ্য বিষয় ছিল তা হলো সুসন্তান গড়ে তোলার উপায় ইসলামের আলোকে। ইসলামের আলোকে আমরা দেখেছি যেই ব্যক্তি তার সন্তানকে সুসন্তান করে গড়ে তুলেছেন, তিনি কিন্তু তার সুফল ভোগ করেছেন। তিনি তার জীবনকে সবচেয়ে সফল জীবন তিনি মনে করেন যে সন্তান যখন বাবা মার অধিকার নিয়ে সোচ্চার থাকে, বাবা মার অধিকারের ব্যাপারে সচেতন থাকে। আর এই সচেতনতা তখনই থাকে যখন তার ভিতরে সত্যিকার অর্থে ইসলামের শিক্ষা থাকে। তাই ইসলামের শিক্ষাটা অত্যন্ত জরুরি সন্তানের ভিতরে দেয়া। আর সেই দেয়াটার দায়িত্ব কিন্তু বাবা এবং মায়ের উপরে। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে সন্তান দিয়েছেন, সন্তান গড়ে তোলার আল্লাহ পাক তৌফিক দান করেন। যে উপায়গুলো মুফতি সাহেব বলেছেন সেগুলোকে বোঝার, আমল করার, সেই অনুযায়ী চলার তৌফিক দান করেন। আলোচ্য বিষয় নিয়ে আপনাদের যদি আরও কিছু জানার থাকে, কোনো মাস্টার জানার প্রয়োজন হয়, আপনি প্রশ্ন করুন, আমি চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হচ্ছে আমাদের অনুষ্ঠান হচ্ছে, আপনি কথা বলছেন, আপনি প্রশ্ন বলুন। আমি রোজা রাখতে পারি না, মাত্র 7টা রোজা রাখতে, আমি কি করবো? জি ধন্যবাদ, ধন্যবাদ। আপনার জন্য নিঃসন্দেহে রাস্তা আছে। সম্ভবত মাহে রমজানে অসুস্থতার কারণে বোন রোজা রাখতে পারেননি। শরিয়াতে সুন্দর সমাধান তার জন্য দিয়েছেন। উনি অসুস্থতার কারণে 7টা রোজা রাখছেন, ওনার বক্তব্য, আর বাকি রোজা রাখতে পারেননি। এখন পুরা বছরের মধ্যে ওনার সুযোগ আছে যে ভেঙে ভেঙে যদি রাখতে পারেন তাহলে এটা রেখে দিলে এটা কভার হয়ে যাবে, এটা পূর্ণ হয়ে যাবে। আর যদি এরকমই অসুস্থ থাকে যে রোজা রাখলেই অসুস্থ হয়ে পড়েন, তাহলে ওই রোজার জন্য ফিদিয়া দিতে হবে। ফিদিয়া হলো কি দিতে হবে? ফিদিয়া হলো এক একটা রোজার জন্য এক একটা ফিতরা। সদকায়ে ফিতরা এবার সর্বনিম্ন ছিল 110 টাকা। তো একটা রোজার জন্য 110,
এভাবে যে রোজা করে উনি রাখতে পারেননি সেই রোজার জন্য হিসাব করে এই টাকাটা ধন্যবাদ। সেটা হলো একেবারে শেষ পর্যায়ে, যখন শেষ আপনি রোজা রাখতে পারছেন না, কোনোভাবেই সম্ভব হচ্ছে না, তখন হলো এই ফিদিয়ার এই পদ্ধতি আপনি অবলম্বন করবেন। এর আগে আপনি চেষ্টা করবেন ফরজ রোজা, স্বাভাবিক মূল যেটা পাওয়া যায়, এটাকে যখন জোড়া দেওয়া হয় তখন সেটা কিন্তু কখনো পাওয়া যায় না। একটা মেকআপ হয়, একটা ক্ষতিপূরণ হয়, কিন্তু মূলটা দ্বারা যে ফজিলতটা পাওয়া যায় সেটা কিন্তু যদি আপনি আদায় করতে পারেন তাহলে সেটাই আপনি করতে থাকুন। একান্ত না পারলে মাহে রমজানের আগে সামনের যে রোজা আছে তার আগে আপনি ফিদিয়া দিয়ে দিবেন। পরে দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক শুনতে পেয়েছেন, প্রশ্ন বলুন। আমরা যারা প্রশ্ন করছি টিভির ভলিউম কমিয়ে প্রশ্ন করি। জি, পরের দর্শক। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো হুজুরাত, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, বলুন। আমি রমজান মাসে তারাবি পড়ে হিন্দুর বাসায় বিয়ের দাওয়াত খেতে গেছিলাম, এতে কি আমার কোনো গুনাহ হবে? জি, সুন্দর একটি বিষয় জানতে চেয়েছেন। তারাবির পরে গিয়েছেন যখন খাওয়া যায়, বাট আপনি কি খেয়েছেন সেটা হলো মৌলিক বিষয়টা। জি জি। এখন হিন্দুর বাড়িতে খাওয়া এটা নাজায়েজ না। যদি আমাদের মুসলিম খাদ্য হয়, যেখানে আপনার মুসলমানরা পাক করেছে, মুসলমানরা মুরগি বা খাসি বা গরু যেটাই হোক জবাই করছে এবং ওনাই রান্নাবান্না করছে, সেখানে খাওয়ার না। এছাড়া যদি হিন্দু বাড়িতে যে শুকনা জাতীয় যে খাবার আছে, মুড়ি চিড়া, এগুলো যদি খেয়ে থাকেন উনি, তাহলে কোনো সমস্যা হয়নি। আর যদি ওদের কোনো অর্থাৎ জবিহা ওনাদের পাকানো, তাদের জবাই করা যদি কিছু খেয়ে থাকেন, তাহলে তো অবশ্যই আপনার গুনাহ হবে। গুনাহ হবে নিঃসন্দেহে। কারণ এখানে একটি বিষয় আমরা বলবো, আমরা যেমন জবাই করে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে, জি, এটা হলো মুসলমানদের জবাইয়ের সিস্টেম। কোনো প্রাণী যদি গায়রুল্লাহ অর্থাৎ আল্লাহ পাক ছাড়া অন্য কোনো মূর্তি বা ইয়ার নামে সেটাকে জবাই করা হয়, মুরগি হোক, হাঁস হোক, গরু হোক, ছাগল হোক, বকরি হোক, তাহলে সেটা কিন্তু শরীয়তে হালাল ছিল, শুধু তার নিয়তের কারণে, জবাইয়ের কারণে এটা হারাম হয়ে যাচ্ছে। সুতরাং মুসলিম জবাই করে আল্লাহ পাকের নামে, নন মুসলিম জবাই করে তাদের মূর্তির নামে, তাদের ধর্মীয় কৃষ্টি কালচার অনুযায়ী। এই জন্য মুসলমানদের জবিহা মুসলমানরা ভক্ষণ করবে। তারা যদি এই ধরনের কিছু করে তাহলে এর থেকে কিন্তু দূরে থাকতে হবে। এছাড়া জাওয়াতে নিষেধ নেই। আপনি যদি হেদায়েতের নিয়তে যান, তাদেরকে দাওয়াতের নিয়তে যান, তাতে কোনো সমস্যা নেই। দাওয়াত দিতে আপনি গিয়েছেন, অসুবিধা কি? কিন্তু মনে রাখতে হবে মুসলমানদের মোহাব্বত কিন্তু মুসলমানদের সাথেই হতে হবে। পরে দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি দর্শক, আপনি চেষ্টা করছেন, আমরা বুঝতে পারছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর, জি, প্রশ্ন হলো যে আমাদের এই গ্রামে যে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেব কথা, আমাদের দেশে শিক্ষা ব্যবস্থায় আপনার ইংরেজি ক্লাস 1 থেকে আপনার কেজি থেকে শেখানো হয়। রাষ্ট্রীয় ভাবে আপনার এই জিনিয়ারের শিক্ষা দেওয়া হতো, হ্যাঁ, এই বাধ্যতামূলক করা হতো, কোরআন হাদিস, হ্যাঁ, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এবং কি সাহাবীদের জীবনী, তাহলে তো অটোমেটিকলি আমরা ছেলেমেয়েরা এই জিনিস শিক্ষা শিক্ষিত হইতো, আমরা একটা সুস্থ সমাজ পেতাম। নিঃসন্দেহে আপনার দাবি, আপনার বক্তব্য সত্য, সঠিক, কোনো সন্দেহ নেই। জি, এবং গ্রামে গঞ্জে যে প্রবাদ বাক্য আছে সেটাও কিন্তু আমিও শুনেছি, সর্বাঙ্গে ব্যথা মলম দেব কোথায়, ওষুধ দেব। জি, মোহতারাম, ওনার যে বিষয়টি আপনি বুঝতে পেরেছেন। জি, অনেক চমৎকার একটা দাবি, এটা আমাদেরও দাবি। ওনার মাধ্যমে আমরা প্রথমে তো মালিকের কাছে, রবের কাছে আমরা দোয়া করি যে আল্লাহ তাআলা ওনার দিলের যে ব্যথা, এই ব্যথা পুরো করার তৌফিক দান করুন। দ্বিতীয়ত, রাষ্ট্র ব্যবস্থায় যারা আছেন তাদের কাছে আমাদের বিনীত আবেদন থাকবে যে আমরা মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই দেশে বসবাস, মুসলিম কমলমতি ছেলে আদর্শবান বানাতে হলে, সুনাগরিক বানাতে হলে, বাবা মার নয়নের মণি বানাতে হলে ইসলামের অনুশাসন ছাড়া কখনোই কোনো সন্তান সুসন্তান হতে পারে না। সুন্দর আপনি বলেছেন। পরের দর্শক, জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক শুনতে পেয়েছেন, প্রশ্ন করুন। দর্শক, আপনি চেষ্টা করছেন, সম্ভবত যান্ত্রিক কোনো সমস্যার কারণে আপনার কথা আমরা বুঝতে পারছি না। মোহতারামের কাছে এই যে প্রশ্নটি আমাদের ইউনুস সাহেব করেছেন, যে মানে সরকারিভাবে অর্থাৎ রাষ্ট্রীয়ভাবে
ইসলামের যে সোনালী যুগগুলো ছিল জি, জি। আমরা দেখেছি হযরত সাহাবায়ে কেরামের যুগ, তাবেঈনের যুগ, বিশেষ করে হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির যুগ, তখন যে ইসলামের শিক্ষাগুলো ছিল এই জন্য কিন্তু ওই যুগটাকে ইসলামী সোনালী যুগ বলা হয়। সোনালী যুগ বলা হয়। এবং তখন বলা হয় যে ভাগে এবং হরিণে একই হাতে একসঙ্গে পানি খেয়েছে। তো আসলে মানে ইসলামী শিক্ষার মধ্যে শান্তি আসলে, এবং আদর্শ, তারপরে চরিত্রবান করে গড়ে তোলার অনেক ফর্মুলা রয়েছে। জি দর্শক, আপনি লাইন পেয়েছেন। আসসালামু আলাইকুম। জি হুজুর, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে। জি বলুন। আমার জানার বিষয় হাদিস থেকে, হাদিসটি হলো যে আখিরাতের আগে আমরা মুসলিমরা সারা পৃথিবী রাজত্ব করব 7 বছর ইনশাআল্লাহ। আমরা কিয়ামতের আগে আমরা মুসলিমরা সারা পৃথিবী রাজত্ব করব 7 বছর। এই হাদিসটি সম্পর্কে বলবেন। জি হাদিসটি সহিহ হাদিস। ধন্যবাদ। জি জি, হাদিসটি আছে যে মুসলমানদের কাছে রাজত্ব চলে আসবে, অঢেল সম্পদের মালিক হবে, যাকাত নিতে যাবে না কেউ, এগুলো কিয়ামতের আগে এগুলো হবে। অর্থাৎ শেষ সময়টা কিন্তু এখন আসেনি। সেই সময়টা আসার অনেক অনেক মাধ্যম এখনো বাকি আছে। অর্থাৎ আশরাতুস সাআহ বলা হয় কিয়ামতের আলামতগুলো দুই ধরনের, একটা হলো ছোট আলামত আর একটা হলো বড় আলামত। ছোট আলামতগুলো কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়ে গিয়েছে, আর কিছু হচ্ছে। আর বড় যে আলামতগুলো আছে, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন, দাজ্জালের আগমন, ইমাম মাহদির আগমন, এবং মুসলমানরা 7 বছর সারা বিশ্বকে শাসন করবে। কারণ বিশ্ব তো শেষ হওয়ার সময় চলে আসছে। এখন জমিনে যে খাজানাগুলো আছে সেগুলো উঠিয়ে দিবে, আকাশের খাজানাগুলো নেমে যাবে, তখন সকলেই বড়লোক হয়ে যাবে। কে কার যাকাত গ্রহণ করবে? যাকাত দেওয়ার মতো লোক পাওয়া যাবে না। পটলি নিয়ে দাঁড়িয়ে থাকবে রাস্তার মধ্যে, একজন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খুঁজবে, দেখি একজন গরিব পাওয়া যায় কিনা, পাওয়া যাবে না। কারণ পাহাড় পর্বতগুলো স্বর্ণ উঠিয়ে দিবে, তখন সকলেই স্বর্ণের মালিক। কে কার স্বর্ণ গ্রহণ করবে? সেই সময়টা আসতে একটু সময় লাগবে। অনেক পরীক্ষা নিরীক্ষার পরে, অনেক কাঠখড়ি পড়ানোর পরে কিন্তু সেই সময়টা আসবে। আল্লাহ রাব্বুল কারীম মুসলমানদের জন্য সর্বাবস্থায় খায়র কল্যাণের ফয়সালা করুন। আমিন। পরের দর্শক, জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক, আপনি চেষ্টা করুন মুহতারামের কাছে আমাদের আজকে আরেকটু কথা মুফতি সাহেব আপনি বলতে যাচ্ছিলেন যে সন্তান, সুসন্তান গঠনের ইসলামী আকীদা যেরকম তাকে শিখাতে হবে, 7 বছর বয়সে তাকে নামাজের তালিম দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাহ। হ্যাঁ, সালাতের কথা বলো তোমাদের সন্তানদেরকে। জি আসসালামু আলাইকুম। দর্শক পরিচয় বলুন, প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি হুজুর আপনার কাছে একটা প্রশ্ন, যে পুরান কাপড় চোপড়, আমাদের যে পুরান ওই যে ঘর মুছি, ওটা নাকি অমঙ্গল হয়? জি বুঝতে পেরেছেন। জি জি, মঙ্গল অমঙ্গল কোন বস্তুর সাথে এটা সম্পৃক্ত না। মঙ্গল অমঙ্গল এটা মালিকের ফয়সালা, রব্বে করিম ফয়সালা করে থাকেন। এই যে কথাটা, রাতের বেলায় ঘর ঝাড়ু দিলে অমঙ্গল হবে, রাতের বেলায় বাইরে পানি ফেললে অমঙ্গল হবে, পুরাতন কাপড় দিয়ে ঘর মুছলে অমঙ্গল হবে, এগুলো কুসংস্কার। এই জাতীয় কুসংস্কারকে প্রত্যেকটি আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সাহেব ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে শুকরিয়া আদায় করে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন দোয়া হচ্ছে, দুরূদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين। আল্লাহ, আমরা যে যেখান থেকে আল্লাহ এই সময়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি, মেহেরবানি করে সকলকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মালিক আপনি মাফ করে দেন। গুনাহমুক্ত হয়ে যাতে আমরা কবরে যেতে পারি সেই তৌফিক দান করে দেন। আল্লাহ, আমাদের সন্তানগুলোকে আপনি সুসন্তান হিসেবে গড়ে তোলার তৌফিক দান করে দেন। আমাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করে দেন। সব ধরনের ফিতনা ফাসাদ থেকে আল্লাহ আমাদের সন্তানদেরকে আপনি হেফাজত করেন। আল্লাহ, খারাপ সঙ্গ থেকে আমাদের সন্তানদেরকে আপনি হেফাজত করেন।
আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমাদের দেশের মধ্যে আপনি শান্তির ফয়সালা করে দেন। আল্লাহ নিউজ 24 এবং তার পরিবার পরিজন আল্লাহ সকলকে আপনি শান্তিতে জীবন যাপন করার তৌফিক দান করে দেন। আল্লাহ আমাদের চেয়ারম্যান স্যার সহ আল্লাহ পরিবারের সকলকে আপনি শান্তিতে জীবন যাপন করার তৌফিক দান করেন। তাদের পরিবারের যত মানুষ আল্লাহ দুনিয়া থেকে চলে গেছেন সকলকে আপনি মাগফিরাত দান করে দেন। আমাদের আব্বা আম্মা যারা দুনিয়া থেকে চলে গেছেন সকলকে আপনি মাগফিরাত দান করে দেন। আল্লাহ আমাদের এই দেশের মধ্যে আপনি খায়ের ও বরকতের ফয়সালা করে দেন। যারা অসুস্থ আল্লাহ, যে সমস্ত শিশুরা আল্লাহ হামে আক্রান্ত আল্লাহ, তাদের সকলকে আপনি শিফায়ে কামেলা আজেলা দায়মা দান করে দেন, পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করে দেন। আল্লাহ সকলের রিজিকের মধ্যে আপনি বারাকা দান করে দেন, হায়াতের মধ্যে বারাকা দান করে দেন, আমলের মধ্যে নূর পয়দা করে দেন, ইসলামী অনুশাসন মেনে চলার তৌফিক দান করে দেন। আল্লাহ আমাদের বাচ্চারা যাতে ইসলামী অনুশাসন শিখতে পারে সেই ব্যবস্থা আপনি করে দেন। আল্লাহ সুন্দর একটা জীবন তাদের দান করে দেন। আল্লাহ আদর্শ সন্তান আপনি দান করে দেন। আল্লাহ সব ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে আমাদের সকলকে আপনি হেফাজত করেন। আপনার মর্জি মোতাবেক যাতে আমরা চলতে পারি সেই তৌফিক দান করে দেন। আল্লাহ এই মুহূর্তে বহু মানুষ আল্লাহ হাসপাতালের বেডে ছটপট করতেছে, আল্লাহ এরা তো আপনার বান্দা, আপনার হাবিবের উম্মত, আপনি মেহেরবানি করে সকলকে সুস্থতার নিয়ামত দান করে দেন। আল্লাহ সকলকে সুস্থতার নিয়ামত দান করে দেন। আল্লাহ সকলের রুজি রোজগারের মধ্যে আপনি বরকত দান করে দেন। আল্লাহ রুজি রোজগারের মধ্যে আপনি বরকত দান করে দেন। যেভাবে চললে আপনি খুশি হন, যেভাবে চললে আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হন, সেইভাবে চলার তৌফিক আমাদেরকে দান করে দেন। আল্লাহ গুনাহমুক্ত জীবন যাপন দান করে দেন। সব ধরনের বিপদ আপদ আল্লাহ বালা মুসিবত থেকে আমাদের দেশকে, আমাদের দেশের মানুষকে আপনি হেফাজত করেন। আল্লাহ আমাদের দেশের মানুষকে আপনি হেফাজত করেন। আল্লাহ আমরা এখন যে তেল সংকটে আছি আল্লাহ এর থেকে উত্তরণের ব্যবস্থা আপনি করে দেন। আল্লাহ দেশের মধ্যে বিশ্বের মধ্যে আপনি শান্তির ফয়সালা করে দেন। আল্লাহ শান্তির ফয়সালা করে দেন। অশান্তি, আমরা যুদ্ধ চাই না আল্লাহ, যুদ্ধ বিগ্রহ আমরা কেউ কামনা করি না আল্লাহ। দেশে বিশ্বের মানুষ সকলেই যাতে শান্তিতে বসবাস করতে পারে আল্লাহ সে ব্যবস্থা আপনি করে দেন। সাল্লাল্লাহু আলা নবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।